আমরা যখন বারবার এত বছর ধরে বলেছিলাম যে দেখা করতে চাই, তখন সময় হয়নি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আমার সাথে দেখা করার। আমি নিজে পার্সোনালি 3 থেকে 4 বার ওকে বলেছিলাম দেখা করতে, মানে বসতে আর কি কাজের ব্যাপারে, কিন্তু তখনও টাইম পাইনি। তো এখন আমি মনে হয় আমার কি আর ওখানে গেলে ওর কিছু নতুন তো কিছু অ্যাড হবে না ভ্যালু। আমার ওখানে যাওয়া না যাওয়ায় কোনো ফারাক পড়ে না আমার মনে হয়। তৃণমূলের ভবিষ্যৎ নিয়ে সন্দিহান তৃণমূল কর্মীরা নিজেরাই। 15 বছর ধরে শাসন করা দলটার উপর আর ভরসা রাখতে পারছে না কেউই। প্রত্যেকেরই মত বদল দরকার। তাহলে কি বড় দশের চেয়ারপারসন জুঁই বিশ্বাসও দল বদলের কথা ভেবেছেন? এই ব্যাপারে কি বললেন জুঁই বিশ্বাস, তার মুখ দিয়েই শুনে নেওয়া যাক। টিএমসির আপনার কি, যেখানে টিএমসি আজকে যেখানে দাঁড়িয়ে আছে, গতকাল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপর যেরকম ধরনের আক্রমণ হয়েছে, এরপর অ্যাজ আ পলিটিশিয়ান আপনার কি মনে হয়, আর অ্যাজ অ্যান অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসিয়াল আপনার কি মনে হয় টিএমসির ভবিষ্যৎ? ভবিষ্যৎ খুব একটা আমি কিছু দেখতে পাচ্ছি না তৃণমূল কংগ্রেসের এই মুহূর্তে। আমি দেখতে পাচ্ছি না, কারণ কেন বলছি, দেখো পাওয়ারে তো কোনো রাজনৈতিক দল সারা জীবন থাকে না। 5 বছর পরে গভর্নমেন্ট চেঞ্জ হতে দেখি আমরা কেরালায়, 10 বছর পরে হয়, আবার 15 বছর পরে হয় কোনো কোনো স্টেটে। আর বেঙ্গলে তো মানুষ একবার যার উপরে ডিপেন্ডেন্ট হয়ে যায় তাকে আর সহজে চেঞ্জ করতে চায় না। 10 বছর 15 বছর সে চলতেই থাকে। কিন্তু কথা হলো যে আমরা হারলাম কেন, সেই হারের পরও তো বসে একটা ইন্ট্রোস্পেকশন করা দরকার। সেরকম কোনো ইন্ট্রোস্পেকশন কিন্তু আজ অব্দি হয়। যেখানেই মিটিং ডাকা হচ্ছে, হয় কাউন্সিলরদের ডাকা হচ্ছে, না এমএলএদের ডাকা হচ্ছে, না এমপিদের ডাকা হচ্ছে, সে ওপর থেকে একটা নির্দেশের মতো চাপিয়ে দেওয়া হচ্ছে যে তুমি মিটিং এ এসো, ওখানে কিছু বলতে পারবে না, তুমি বসো, যা বলবে শুনবে, আবার বাড়ি চলে যাবে। তো ওটা তো কোনো মিটিং নয়, ওটা তো কোনো কাজের কথা নয়। আমার মনে হয় রাজনীতিটা একটা টিম ওয়ার্ক, যেখানে ওপর থেকে আমাকে যেরকম কিছু নির্দেশ আসবে সেটা ক্যারি ফরওয়ার্ড করতে হবে। তেমন গ্রাউন্ড লেভেলের কথা যদি আমি না শুনি, তাহলে কাজটা সব মানে কোঅর্ডিনেট করে না করা হয়, তাহলে আমার মনে হয় কোথাও একটা গ্যাপ থেকে যাচ্ছে, আর মানুষের পালস বুঝতে অসুবিধা হয় সেখানে। সেটাই হয়েছে আমাদের দলে, যে মানুষের পালস বুঝতে দেয়নি। যারা মন্ত্রীরা ঘিরেছিলেন সুপ্রিমোকে, তারা মানুষের পালসটা বুঝতে দেননি, তারা নিজেদের নাম্বার বাড়িয়ে গেছেন শুধু। কয়েকদিন আগে যদি মমতা ব্যানার্জি মিটিং ডেকেছিল 80 জনের মধ্যে 20 জন মাত্র এসছে, বাকি 50 জন আসেনি। সেটা বলতে পারবো না, বিধায়কদের ব্যাপারটা তো আমি ঠিক জানি না, কারণ বিধায়কদের মিটিং এ দেখো বিধায়করাই বলতে পারবেন, আমি বিধায়ক নই, সুতরাং আমার পক্ষে বলা একটু ডিফিকাল্ট এখানে কেন আসেনি তারা। যদি আপনি কি মনে করেন যে আপনার পক্ষে ডিফিকাল্ট হবে আরেকটা কাউন্সিলর ইলেকশন ফাইট করা, গিভেন কনসিডারিং দ্য মানে জনগণের যে রোষ ক্ষোভ আছে? ইটস টু আর্লি টু সে অ্যাবাউট নেক্সট ইলেকশন, সেটা কাউন্সিলর হোক বা অন্য কোনো ইলেকশন হোক। শুধু আমি এইটুকু বলি যে জনগণ যাই রোষ ক্ষোভ থাকুক, কিন্তু আমি এমন কোনো কিছু করিনি যেটাতে আমার উপরে জনগণের খুব বেশি রাগ বা ক্ষোভ রয়েছে। বা আমি আমার ওয়ার্ডটা বলতে পারি, আমার বড়টা বলতে পারি, যারা আমাকে চেনেন, আমার মনে হয় না আমার উপরে কারো কোনো রাগ রয়েছে। সুতরাং ইলেকশন ইজ টু আর্লি টু সে। এখন তো আমি ইলেকশন নিয়ে ভাবছি না আপাতত, যেটা ইলেকশন হেরে গেছে সেটার আত্মবিশ্লেষণও তো হচ্ছে না। একটা ইলেকশন শেষ হলো, তার রেজাল্ট নিয়ে বসা হলো না, কোন চ্যাপ্টার ভালো করে পড়লাম, কোনটা পড়লাম না, কোন সাবজেক্টে ফেল করলাম সেটাই দেখলাম না, পরের ইলেকশনের পড়াশোনা আবার শুরু করে দেবো, তা তো হয় না। আগে কি ল্যাক কোথায় করছে সেটা তো দেখতে হবে। কিন্তু সামনে তো পঞ্চায়েত কর্পোরেশন ইলেকশন আছে জুইদি, আপনার মনে হয় যে টিএমসি কোনোভাবে এই পঞ্চায়েত ইলেকশন লড়তে পারার মতন জায়গায় আছে? যদি শোধরাতে পারে, নিজেদের বসে মিটিং করে সব ঠিকঠাক করতে পারে, তাহলে একটু ফাইট দেওয়ার জায়গায় থাকবে। আর যদি এখনো না বুঝতে পারে নিজের মানে ভুল, তাহলে তো আর কোথাও জায়গা নেই। যদি বিজেপি যদি আপনাকে টিকিট দেয় কাউন্সিলরে, আমি এখনো কিছু ভাবিনি, অন্য কোনো দল নিয়ে এখনো কিছু ভাবিনি এই মুহূর্তে। আপাতত টেনিয়ারটা শেষ হোক, তারপরে ভাববো। যে হারার পর বা অভিষেক ব্যানার্জি আক্রান্ত হওয়ার পর আপনি কি দেখা করতে গেছিলেন মমতা ব্যানার্জির সাথে, বা অভিষেক ব্যানার্জিকে দেখা করতে গেছিলেন? না, আমি দেখা করতে যাইনি, কারণ দেখো হেরে যাওয়ার পরে দেখা করে তো লাভ নেই। যখন আমি ইলেকশনের আগে আমরা যখন বারবার এত বছর ধরে বলেছিলাম যে দেখা করতে চাই, তখন সময় হয়নি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আমার সাথে দেখা করার। আমি নিজে পার্সোনালি 3 থেকে 4 বার ওকে বলেছিলাম দেখা করতে, মানে বসতে আর কি কাজের ব্যাপারে, কিন্তু তখনও টাইম পাইনি। তো এখন আমি মনে হয় আমার কি আর ওখানে গেলে ওর কিছু নতুন তো কিছু অ্যাড হবে না ভ্যালু।
আমার ওখানে যাওয়া না যাওয়ায় কোনো ফারাক পড়ে না আমার মনে হয়।